আমরা আজকে চিতই পিঠা তৈরি করলাম। এই চিতই পিঠাগুলো কি এত নরম, মনে করেন যার দাঁত নাই সেও খেতে পারবে। এবং এই পিঠাগুলো 2-3 দিন একসঙ্গে থাকলেও পিঠাগুলো শক্ত হবে না, এমন নরম, তুলতুলে নরম, একেবারে নরম। আর দেখুন উপরের দিক নিচের দিক সব দিকে একবারে সাদা সাদা হয়ে গেছে। এত সুন্দর চিতই পিঠা, একবার খেলে মনে থাকবে আজীবন। এই দেখুন কত সুন্দর চিতই পিঠা। এই দেখুন এগুলো ভিজা চালের গুঁড়ি, এগুলো ভেজে নিচ্ছি। ভিজা চালের গুঁড়িগুলোকে কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে একেবারে ইয়ে করে নেব। ভেজে নিলে এটার একটা হালকা একটা সেন্টও থাকে। গুঁড়িগুলো কত সুন্দর করে ভেজে নিলাম। এবার নামিয়ে নেব। এই দেখুন গুঁড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এর মধ্যে এবার লবণ দিলাম, গুঁড়িগুলোর মধ্যে লবণ দিয়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, খাবার তেল যেটা, সয়াবিন তেল দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণ হলো কড়াইতে পিঠাগুলো লাগবে না, একেবারে অনায়াসে উঠে যাবে পিঠাগুলো। এবার কুসুম গরম জল দিয়ে দিলাম, যে আঙ্গুল মানে জলের মধ্যে এমন গরম যেমন একটা আঙ্গুল চুবিয়ে রাখা যাওয়া যায়, এমন গরম কুসুম গরম জল দিয়ে দিলাম। এই দেখুন ঘন, এই দেখুন ব্যাটার কত সুন্দর হয়েছে। এই দেখুন কতটুকু ঘন হয়েছে। এই যে কত ঘন। এই যে এবার কড়াইতে দিয়ে দেব। এই দেখুন কড়াইতে দিয়ে দিলাম। এই যে কত সুন্দর পিঠাগুলো, এই দেখুন এই যে কত সুন্দর হয়েছে পিঠাগুলো। এই যে কত অনেক সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো, খেতে খুবই স্বাদ লাগে পিঠাগুলো। আর চিতই পিঠা তো এমনিতে শক্ত হয়ে যায়, এই পিঠাগুলো একেবারে শক্ত হবে না। এই দেখুন আবার ব্যাটারগুলো দিয়ে দিলাম। এবার ডেকে দিলাম, ডেকে দিতে হবে। এই দেখুন কত সুন্দর পিঠাগুলো, এই দেখুন রেডি হয়ে গেছে পিঠা। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই যে নামিয়ে নিলাম। এই দেখুন সবগুলো পিঠা এইভাবে তৈরি করে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। এই যে সবগুলো পিঠা তৈরি করে নিলাম। যদি আমার পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট দেবেন, শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। এই দেখুন কত সুন্দর এই পিঠাগুলো, যে কত সুস্বাদু পিঠাগুলো। 3 দিন 4 দিন রেখে দিলেও আপনি পিঠাগুলো নরম হবে, শক্ত হবে না, এত তুলার মতো তুলতুলে নরম, তুলতুলে চিতই পিঠা।